الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা বাকারা থেকে শুরু করে 38তম সূরা সাদ পর্যন্ত এসেছি। 23 নম্বর পারা চলছে। সূরা সাদ মাক্কি সূরার অন্তর্ভুক্ত 88 আয়াত আর 5 রুকু রয়েছে। সূরাটি নাযিলের প্রেক্ষাপট হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যুসজ্জায়, কুরাইশ নেতারা বুঝতে পারলো যে আর তার মনে হয় বেঁচে থাকার আর সুযোগ নেই। তখন কুরাইশ নেতারা 25 জন চৌকস বুদ্ধিওয়ালা লোক এরা মিলে আবু তালেবের কাছে শরণাপন্ন হলো যে আমরা আপনার কাছে এসেছি আপনার ভাতিজার ব্যাপারে। যেহেতু আপনি আশ্রয় প্রশ্রয় তাকে দিয়েছেন, দীর্ঘ সময় অতিক্রম হয়েছে, এমত অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে, ইন্তেকাল করলে তার সাথে আমাদের ঝামেলা হইলে মানুষ দোষারোপ করবে যে সে যতদিন ছিল ততদিন কিছু বলতে পারে না, এখন চাচা মৃত্যুবরণ করার পর তার ভাতিজার উপরে আক্রমণ চলছে। তো এমত অবস্থায় আবু তালেব ভাতিজাকে ডাকলেন, যে ভাতিজাকে ডেকে বললেন যে এই কুরাইশ নেতারা এরা এসেছে তোমার ব্যাপারে, এখন একটা শান্তিপূর্ণ একটি অবস্থা যাতে বিরাজ করে, তোমার সাথে যাতে ঝামেলা না হয় সেই জন্য এরা প্রস্তাব নিয়ে এসেছে। প্রস্তাবটা হলো যে এদের মাবুদের ব্যাপারে, এদের আকীদার ব্যাপারে তুমি কোনো দোষারোপ করবে না, আর এদের উপরে জোর করে তোমার কলেমা সবাই দেবা না। তুমি তোমার মতন কাজ করবে, তোমার কাজের তারা বাধা সৃষ্টি করবে না, কিন্তু তাদের কাছে তুমি এ দাওয়াত নিয়ে যাবে না, কলেমার দাওয়াত। তো এটা হলে তোমার নিরাপত্তাও দেবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে আমি যে কলেমার প্রচার করছি সেই কলেমা যদি এরা মেনে নেয় তাহলে এরা মর্যাদাবান হবে, আর আরব গোত্র এরা তো অনুগত হবে, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থাৎ অনারব যারা তারাও এর অধীনস্থ হবে যদি এই কলেমার উপরে তারা প্রতিষ্ঠিত থাকে। সেই কলেমা যখন ঘোষণা করা হলো তখন তারা সটকে পড়ল। প্রথমে লাজবাব হয়ে হলো, অর্থাৎ কোনো জবাব দিতে পারলো না। তো এই প্রসঙ্গে এই সূরাটি অবতীর্ণ হয়। এই তাওহীদ, রিসালাত এবং আখিরাত এর প্রতি যে মানুষ যদি বিশ্বাসী না হয় তাহলে সে মানুষ পবিত্র হতে পারে না। মহাবিশ্বের মহান স্রষ্টা, মালিক, মনিব আল্লাহ একক ইলাহ হিসেবে তাকে মেনে নিতে হবে। আর তার কথা জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এর আগেও অনেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এই তাওহীদের অমেয় বাণী গ্রহণের জন্য। আর আখিরাত সম্পর্কে উদাসীন থাকলে সে মানুষ পবিত্র হতে পারে না। তো এটা মেনে নেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে এই সূরাটির প্রথম কথা বলা হয়েছে। সূরার নাম সাদ, একটি অক্ষর দ্বারা এর নামকরণ করা হয়েছে সাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ ওয়াল কুরআনি যিয-যিকরি বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিন ফানাদাউ ওয়া লা তাহীনা মানাস। وعجبوا أن جاءهم منذر
منهم وقال الكافرون هذا ساحر كذاب। চারটি আয়াত প্রথমে তেলাওয়াত করেছি, যাতে আল্লাহ পাক বলেন সদ উপদেশ ভরা কোরআনের শপথ। এর ভিতরে একটি কথা উজ্জ্বল হয়েছে, তুমি অবশ্যই আল্লাহ তাআলার রসুল। উপদেশ ভরায় কোরআনের শপথ, অবশ্যই তুমি আল্লাহ তাআলার প্রেরিত রসুল। কিন্তু কাফেররা তাদের উদ্ধতা ও গোলামিতে ডুবে আছে। এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি, সাহায্যের জন্য তারা আত্মনাদ করেছে, কিন্তু সে সময় তাদের পালানোর কোনো উপায় ছিল না। এরা এই কথার উপর আশ্চর্য বোধ করছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এলো। নবীকে দেখে কাফেররা বলল, এ হচ্ছে একজন মিথ্যাবাদী ম্যাজিশিয়ান বা জাদুকর। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে? এটা তো আশ্চর্যজনক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ তারা যে সকল মাবুদ মানত, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মাবুদ মানত, তারপরে বিভিন্ন মন্ত্রণালয় যেমন ভাগ করা থাকে, এইরকম তারা বিভিন্ন দেবতা লাত, মানাজ, উজ্জা, হবল এরকম নাম দিয়ে বিভিন্ন জনের ইবাদত তারা করত। এবং তারা তাদের প্রশ্ন যে আমরা আবহমান কাল থেকে আমাদের বাপদাদারা এই যা করে আসছে আমরা তাই করছি, বিভিন্ন মাবুদ বানিয়ে তাদের আমরা উপাসনা করি। এখন সব বাদ দিয়ে একজন মাবুদ বানিয়ে এনেছে, সকলকে বাদ দিয়ে, এটা কি সম্ভব? وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد। তাদের সর্দাররা এই বলে তাদের মজলিস থেকে সরে পড়ল যে যাও, তোমরা তোমাদের দেবতাদের ইবাদতের উপর ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি লুকানো রয়েছে। কথাটা একটু বুঝতে হবে। এই যে শানে নজরুলের যে কথা বললাম, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি কলেমা মেনে নিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার প্রথম অংশ, এটা মেনে নিলে গোটা আরব জাহান এই কুরাইশদের নেতৃত্ব মেনে নেবে। তারপরে অনারব যারা বিশ্বজাহানের অন্যান্য দেশ ও জাতিরা তারাও আনুগত্য স্বীকার করবে যদি এই কলেমাটি জোরালোভাবে প্রতিষ্ঠিত করা যায়। তো তারা খুঁজে পাইল যে এই দাওয়াতের ভিতরে কোনো দুর্বেশন্দি রয়েছে। উদাহরণ হিসাবে আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা, আমরা 2-3 জন মিলে এক নেতার কাছে কলেমার ব্যাখ্যা দিলাম। উনি দীর্ঘক্ষণ শুনলেন, শুনে তারা বললেন যে সবই তো বুঝলাম, কিন্তু কলেমার ভিতরে রাজনীতির গন্ধ আসে কেন? নেতার নাম বললাম না, বললে চেনবে সবাই। তার মানে এই আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত মেনে নিলে নিজস্ব আর ফেসিবাদের মনোভাব আর থাকে না, এগুলো পরিহার করতে হয়। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে নিতে গেলে দুর্নীতি করা যায় না। তো এই কথাই এরা বলতে চেয়েছে যে তাদের সর্দাররা এই বলে তাদের মজলিস থেকে সরে পড়ল যে যাও, তোমরা তোমাদের দেবতাদের ইবাদতের উপর ধৈর্য ধারণ করো, কোনো কিছুতেই যেন এই দেবতাদের মানে সাথে বেয়াদবি না হয়। নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি লুকানো রয়েছে। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। আমরা তো এসব কথা
আগের ধর্মের মধ্যেও শুনিনি। আসলে এ একটি মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয়। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা বাল হুম ফি শাক্কিম মিন যিকরি বাল লাম্মা ইয়াযুকু আযাব। আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর উপদেশ কোরআন নাজিল হলো। আসলে ওরা আমার উপদেশ অর্থাৎ উপদেশপূর্ণ কোরআন এর ব্যাপারেই সন্দিহান, কেননা তারা তখনও আমার আযাবের স্বাদ আস্বাদন করেনি। আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব। হে নবী, তাদের কাছে কি তোমার মালিক মহাপরাক্রমশালী ও মহান দাতার অনুগ্রহের কোনো ভাণ্ডার পড়ে আছে? আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফালইয়ারতাকু ফিল আসবাব। আসমানসমূহ জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর আছে কি তাদের কোনো সার্বভৌমত্ব? থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব। আল্লাহর মোকাবেলায় অন্য বহু বাহিনীর মতো এ বাহিনীও পরাজিত হবে। কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদু ওয়া ফিরআউনু যুল আওতাদ। এদের পূর্বেও নূহ, আদ ও বেপরোয়া প্রভাবশালী ফেরাউনের জাতি রসুলদের এভাবে মিথ্যাবাদী বলেছিল। وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب। সামুদ, লুত সম্প্রদায় এবং আইকার অধিবাসীরা শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় ও তাদের স্ব নবীকে মিথ্যাবাদী বলেছে। প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় দল তো ছিল সেগুলোই। শেষ আয়াত হলো ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব। ওদের প্রত্যেকেই রসুলদের মিথ্যাবাদী বলেছে, ফলে আমার আযাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেছে। রসুলদের অস্বীকার করা, রসুলদের আনিত বিধান যদি কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি অমান্য করে, আল্লাহ তাআলার রোশনালে পড়তে হয়, সেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কেননা রসুলদের গাইড দিয়েছেন আল্লাহ, তাদের সব সময়ের জন্য আল্লাহ তাআলার তেনারা নজরদারিতে রয়েছেন। তাদের সাথে বেয়াদবি করলে সেই বেয়াদবির ফল হিসাবে আল্লাহ তাআলা অসন্তুষ্ট জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সেই ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরছেন। এখানে কয়েকটি জাতির কথা, কওমে নূহ, আদ এবং ফিরআউন, সামুদ, লুত এবং আইকাবাসী, এদের আল্লাহ তাআলা এক এক করে ধ্বংস করে দিয়েছেন। সেই ইতিহাস আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত তুলে ধরছেন। এই প্রথম রুকু 14 আয়াত পর্যন্ত আমরা পাঠ করলাম। আমরা খাঁটি ইমানদার তখনই হতে পারবো যখন কোরআনের এই কথাগুলো বুঝে সেই অনুযায়ী আমাদের ইমানের পরিচ্ছন্নতা আনবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।